আমরা শুনেছিলাম বাবাজি ভাইরা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন আপনার মাদ্রাসায় গেলেন কয় বছর বয়সে 6 বছর বয়সে মাদ্রাসায় গেলেন কোন মাদ্রাসায় বাগদাদ শরীফে ওই মাদ্রাসায় যখন ভর্তি হলেন অ্যাডমিশন হলেন এবার যার শিক্ষকের নাম ছিল ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ওই ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলে আব্দুল কাদের জিলানী তুমি কি জীবনে কোনোদিন মাদ্রাসায় গিয়েছো বলেন না তবে গিয়েছো বলেন না আলিফ বা তা আশা পড়েছো বলেন না তাহলে একটা বাগদাদি কায়দা নিয়ে আসো এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা বাগদাদি কায়দা নিয়ে আসলে এবার বাগদাদি কায়দা নিয়ে আসার পরে যখন প্রথম পেজটা খুললেন ওবাইদুল্লাহ বলতেছে বলো আলিফ আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে বা জোরে বলুন সুবহানাল্লাহ শিক্ষক বলছে বলো তা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে সা এখন মাস্টার যদি বলে বলো ওয়া তো ছাত্র যদি বলে আ মাস্টার যদি বলে ইয়ে তো ছাত্র যদি বলে বি তো বলবে কি না যে তুই আমার চাইতে বেশি জানিস বলবে না বলবে তো ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলছে আব্দুল কাদের বলো আলিফ তা আমার আব্দুল কাদের জিলানী বলছে বা বলো তা তো বলছে সা ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলছে আব্দুল কাদের তুমি বলছো মাদ্রাসায় যাওনি মক্তবে যাওনি আলিফ বা তাসা পড়নি অতএব আমি আলিফ বললে তুমি বা বলো আমি তা বললে তুমি সা বলো কারণটা কি বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে হুজুর আপনি আলিফ বললে আমার অটোমেটিক বা বেরিয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আপনি তা বললে আমার অটোমেটিক সা বেরিয়ে যায় ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলছে তাহলে তুমি কি পড়তে পারবা আব্দুল কাদের জিলানী বলছে মনে হচ্ছে পড়তে পারবো তাহলে পড়ো যেমনই বলেছে পড়ো তেমনি শুরু করেছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এইভাবে আপনার পড়তে পড়তে এক পারা দুই পারা তিন পারা চার পারা পাঁচ পারা ছয় পারা সাত পারা আট পারা নয় পারা 10 পারা এইভাবে পড়তে পড়তে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি 19 পারার হাফেজ 19 পারা পর্যন্ত পড়ে নিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ 19 পারা পর্যন্ত পড়ে নিয়েছে বেরাদার মিল্লাত ইসলামিয়া তবে আমাদের যে খতম তারাবি হয় ওই খতম তারাবিতে যে কোরআন তেলাওয়াত শুনেন ওই কোরআন তেলাওয়াত কি ছিল আমার আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি কোরআন তেলাওয়াত করলে হিন্দু জৈন খ্রিস্টান মুসলমান হয়ে যাইতে জোরে বলেন সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াত শুনে পাগল হয়ে যেত আর এখন আমরা বুঝলেন তারাবি যখন পড়ায় আর কোরআন শরীফ যখন তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক খতম হয়ে গেল আর ছেলেপিলেও বুঝলেন হ্যাঁ যুবক ছেলেপিলে 16 বছর 18 বছর 20 বছরের ছেলেরা এই দেখেন যাবে আর তারাবি পড়বে আর পেছনে যদি কেউ বুঝলেন যদি পীর সাহেব থাকে যে আমি নিয়াত করলাম আর হাসবো না ডানেও তাকাবো না বামেও তাকাবো না পেছনেও তাকাবো না তো আরো যে চারটা বুঝলেন যুবক আছে ছোঁড়া গেলে ওরা বললো তুই হাসবি না মানে তো দাদা শুনতে হাসবে ওর লুঙ্গি ধরে টানাটানি শুরু করে দেবে জি তারাবিতে হয় বেরাদার এ বাচ্চারা একটু শোর মাচাবে বুঝলেন একটু চিল্লাচিল্লি করবে তাই বলে মসজিদ থেকে তাড়াইয়া দিয়েন না কারণ যে মসজিদের পেছনে বাচ্চাদের আওয়াজ নাই আনাগুনা নয় জেনে নিবেন ভবিষ্যতে ওই মসজিদে মুসল্লি নাই জোরে বলেন সুবহানাল্লাহ ওই মসজিদে মুসল্লি না এইজন্য বাচ্চারা গেলে একটু হই হট্টগোল করলে তাদেরকে প্যার সে আদর সে তাদেরকে বুঝাবেন তাই বলে তাদেরকে চমকানি এই তোর বাপ আসে না নামাজ পড়তে তুই আসছিস চিল্লাচিল্লি করতে কেন রে এই কথা খবরদার বলবেন না ওর বাপ আসে না তো কি হয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন শুধু তো ইসলাম ধর্ম গ্রহণই করে না ইসলামের প্রচার প্রসার করেছে শুধু ইসলামের প্রচার প্রসার নয় একজন যোদ্ধা বীর ছিলেন যার কথা শুনলে পুরো আরব পর্যন্ত কেঁপে যেত জোরে বলেন সুবহানাল্লাহ তো তার বাপই তো ইসলাম ধর্ম গ্রহণ করে না তো যদি আমার নবী বলতো যে তোমার আব্বা ইসলাম ধর্ম গ্রহণ করেনি অতএব তুমিও এই ইসলামের মধ্যে থাকিও না তাহলে কি এত বড় যোদ্ধাকে পাওয়া যেত
যে খলিফায়ে রাশিদিন হিসাবে পাওয়া যেত। আজকে ভারতবর্ষের সারা বিশ্বে যে আইন চলে, এই আইন দেওয়া হচ্ছে হযরত ওমরের। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আইনগুলো কি পাওয়া যেত? পাওয়া যেত না। তাই বাপ নামাজ পড়ে না বলে ছেলে মসজিদে আসতে পাবে না, এটা কি শরীয়তের কোনো হুকুম আছে নাকি? নাই। অতএব খবরদার কেউ কাউকে টাচ করবে না। এখন যুবক যদি নামাজ পড়তে যায় তো অনেকে বলে বিয়ে করার লেগে এসেছে, বিয়ে হয়ে গেলে আর আসবে না, যে অনেকে আছে। খবরদার এরকম কথা বলবেন না। নামাজে এসে 4 দিন পড়ছে, 4 দিন পড়ে জুম্মায় আসে তো শুধু জুম্মাতে আসো, টেনশন নাই। বাবা যে ভাইরা আমার মায়েরা, যেটা বলছিলাম একটু কর্ণপাত করে শুনবেন। আমার বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর গো, আমি মাদ্রাসায় যাইনি, মক্তবে যাইনি, আমি মসজিদে যাইনি ঠিকই, কিন্তু আমার মায়ের গর্ভে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 4 মাস নয়, 10 মাস নয়, 11 নয়, 12 নয়, আমার মায়ের গর্ভে আমি আব্দুল কাদের জিলানী 14 মাস পর্যন্ত ছিলাম। আর এই 14 মাস আমার মায়ের কোরআন তেলাওয়াত পড়া শুনতাম। আর আমার মায়ের কোরআন তেলাওয়াত শুনে শুনে আমি 19 বার আর হাফেজ হয়ে গেছি। মায়ের কোরআন তেলাওয়াত শুনে শুনে আমি এই 19 পারার হাফেজ হয়ে গেছি। বাবাজি ভাইরা, এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন আপনার বাড়ি থেকে, জিলানী শহর থেকে যখন বাগদাদ শরীফে পড়াশোনার জন্য আসতেছিল, মদ্রাসাতে আপনার ডাকাতেরা ধরেছিল। আর ডাকাতের সর্দার বলেছিল, আব্দুল কাদের জিলানী তোমার কাছে কি কিছু আছে বলো? বলে আমার কাছে আছে। বলে কি আছে? বলে 16টা দিনার আছে। বলে কোথায় আছে? বলে আমার মা বগলে সেলাই করে দিয়েছে। এবার যখন ডাকাতের সর্দার দেখলো, বলল, আব্দুল কাদের জিলানী তুমি মিথ্যা বললে, তোমার টাকাগুলো তো পাইতাম না, তোমার টাকাগুলো নিতাম না, তুমি বাচ্চা ছেলে, তোমাকে ছেড়ে দিতাম, তুমি সত্য কথা কেন বললা? আমার বড় আব্দুল কাদের জিলানী বলে, ও ডাকাতের সর্দার শোনো গো, আচ্ছা তোমাকে বলে দি, আমার মা আমাকে বলে দিয়েছে, তোমার যদি গর্দানও চলে যায়, তোমার যদি জীবনও চলে যায়, তোমার যদি প্রাণও চলে যায়, তোমার যদি জানও চলে যাও, জীবনে মিথ্যা বলবে না। তোমার জান প্রাণ যদি চলে যায়, জীবনেও মিথ্যা বলবে না। আর আজকালকার আমাদের ছোট বাচ্চা ছেলেরা মাঠে ঘাস করতে গিয়ে যদি একটা বেগুন নিয়ে আসে, তো মা বলে যে আর একটা নিয়ে আসতে পারিস নি? জি, বলে আর একটা নিয়ে আসতে পারবি, একটা থেকে সবজি হয়, কালকে আবার একটা নিয়ে আসবি। এ মা শুনে নাও, আমার আব্দুল কাদের জিলানীর মা কেমন শিক্ষা দিয়েছিল। আব্দুল কাদের জিলানী বলতেছে, শোনো গো, আমার মা বলে দিয়েছে জীবনে মিথ্যা বলবে না, এই জন্য আমি মিথ্যা বললাম না। ওই সর্দার বলল, আমার মা তো আমাকে খারাপ শিক্ষা দেয় নাই, তবে আমি খারাপ পথটা কেন বেছে নিয়েছি? ওই আব্দুল কাদের জিলানী, আমি কথা দিলাম আজকে থেকে আমি আর ডাকাতি করব না, মায়ের কথা মতো চলবো। আব্দুল কাদের জিলানী বলল, হবে না, ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক না হতে পারবা, যতক্ষণ পর্যন্ত আমার নবীর কলমা না পড়বা, ততক্ষণ পর্যন্ত তোমার জীবন পরিবর্তন হবে না। এখন কেউ বলছে যে জালসা চাইতে নামাজ উত্তম, তো জালসা চাইতে তো নামাজ উত্তম, এটা সবাই জানে। কারণ জালসা করলে নেকি পাবে, না করলে গুনাহ নাই, কিন্তু নামাজ না পড়লে গুনাহ আছে। অতএব এই নামাজের যে বার্তা, নামাজের যে কথা, ওই কথাটাই তো আমরা জালসায় বলবো নাকি? ওই নামাজের কথাটাই জালসা হবে। মানুষ এখান থেকে মসজিদে যাবে, আর যদি এই নামাজের দাওয়াত মানুষকে না দেওয়া হয়, কেমন করে নামাজ পড়া শিখবে? আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাচ্চা কাল থেকে ইসলামের প্রচার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ডাকাতের সর্দার বলল, আজ জীবনে কোনোদিন মিথ্যা বলবো না। আব্দুল কাদের জিলানী বলল, হবে না, জীবন পরিবর্তন করতে গেলে আমার নবীর ইতিহাস জানতে হবে, জীবন পরিবর্তন করতে গেলে আল্লাহর ওলিদের ইতিহাস জানতে হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলিদের ইতিহাস, নবীর ইতিহাস না জানবেন, ততক্ষণ পর্যন্ত জীবন পরিবর্তন করা সম্ভব নাই। কারণ আমরা ট্রাই করেছি আগে থেকে। রাত্রে যখন ঘুমাতে যাচ্ছি চিন্তা করলাম, আল্লাহ গো, জীবনে খুব পাপ করেছি, গুনাহ করেছি, আর করব না, এবার কালকে থেকে শুধরে যাব, নামাজ পড়তে লাগবে। জি, সকাল যখন হয় তখন আবার যেমনটা তেমনি হয়ে যায়, তাই না? মিথ্যা বলেছি, আর কোনোদিন বলবো না।
সকাল হয়ে গেল সব ভুলে গেল। এই জন্য বলছে জীবন যদি পরিবর্তন করতে হয় তাহলে তুমি ইসলামিক আলোচনা শোনো। জীবন যদি পরিবর্তন করতে হয় আমার নবীর ইতিহাস শোনো, আর নবীর ইতিহাস শুনে তোমার জীবনকে পরিবর্তন করে নাও। ও বাবাজি ভাইরা, আমার আব্দুল কাদের জিলানী বলল শোনো গো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক হইতে হবে আর আমার নবীর কলমা পড়তে হবে, তবে তোমার জীবন পরিবর্তন হবে, নচেত তোমার জীবন পরিবর্তন করা সম্ভব নয়। ওই ডাকাতের সর্দার বলে আব্দুল কাদের জিলানী, আর দেরি নয় জলদি করে তোমার নবীর কলমাটা পড়ে নাও। সঙ্গে সঙ্গে আমার আব্দুল কাদের জিলানী কলমাটা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন, আওয়াজ দে, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা, লা ইলাহা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় পাশে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। বলো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আওয়াজ দিয়ে, আমি থেমে গেলে আপনার থেমে দেন নাকি মনে লাগবে না নাকি? আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়া আমার জীবন ফাঁকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। বলো লা ইলাহা, বলো লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বড় বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর রওজা মুবারকে গিয়েছে, আমার নবীজির চেহারা দর্শন করবে বলে আমার বড় বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, আমার বড় বড় আব্দুল কাদের জিলানী 43 বার হজ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কতবার বললাম? 43 বার হজ করেছিলেন। আর 43 বার যখন হজ করেছিলেন, 43 বার হজের সময় তিনার বয়স ছিল আপনার 90 বছর। কত? 90 বছর বয়স ছিল। আমার নবীজি বললেন, আব্দুল কাদের জিলানী আর দেরি করিও না, দেরি করিও না, যাও 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 আমেরিকার বুকে চলে যাও, বাগদাদ শরীফে, আর ওখান থেকে হিন্দুস্তানে একজনকে পাঠিয়ে দাও, যে হিন্দুস্তানে এখনো পর্যন্ত ইসলামের প্রচার ও প্রসার হয় নাই। আমার মরহুম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আপনার বাগদাদ শরীফে এসেছিলেন। আসার পরে ওসমান হারুনি বলে একজন নাম